إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. وسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يومئذ تعرضون لا تخفى منكم خافية، فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية. وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين. عن ابن مسعود رضي الله عن النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن 5 عن عمره فيما أفناه عن شبابه فيما مده وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وما عمل فيما علم. راه الترمذي أو كما قال عليه النبي صلى الله عليه وسلم. وعن ميمون بن الأودي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه يغتنم 5 قبل 5 شبابك قبل هرمك وصحتك قبل مرضك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك. رواه الترمذي. وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد جنگ احد جنگ بدر আর জঙ্গে কারবালা হাসান হুসাইন শহীদ হইলেন আর হইলেন হামজালা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا رسول بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুসল্লিয়ান کرام মুরব্বিয়ান کرام প্রাণ প্রিয় যুবক ভাইরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ করে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক বর্তমান এই জাহিলিয়া যুগে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কিছু কথা শোনার বলার মতন এখনো পর্যন্ত কিছুটা হলেও সুযোগ পেয়েছি সেজন্য সেই মহান মানবতার মুক্তির দিশারি বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরে জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীন যার কাছে কোরআনুল কারীম নাজিল হয়েছে যে আল্লাহ তাআলা এই সুযোগ করে দিয়েছেন সেই মহান মালিকের লাখ কোটি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরে জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন স্মরণ করছি আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়েছেন আল্লাহ পাক সকল শহীদদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম সূরা কোয়ারিয়ার উপরে কোয়ারিয়ার প্রথম অংশ আমরা আলোচনা করছিলাম পরকালের জীবন সম্পর্কে আমাদের আসলে পরকালের জীবন কিন্তু মৃত্যু থেকে শুরু হয় মৃত্যু যখন আসবে তখন পরকাল শুরু হয়ে যাবে মানুষের বিশেষ করে অপরাধীদের মৃত্যুর সময় যখন কাছে আসবে তখন থেকেই তাদের কষ্টের কথা আল্লাহ তুলে ধরেছেন তারা বলবে লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা তারা বলবে লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা যে আপনি একটা বার আমাদেরকে আবার জীবনটা ফিরিয়ে দেন তারাকতু কাল্লা আমালু সালিহান আমরা দুনিয়ায় থাকতে এই মৃত্যু যেহেতু আমাদের কাছে চলে এসেছে মৃত্যু এসেছে এখন তো আর দুনিয়ায় ফিরে যাওয়ার সুযোগ নেই একটা বার অন্তত আমাদের মৃত্যু থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করুন আমরা কথা দিলাম পৃথিবীতে যতদিন আমাদের হায়াত ছিল আমরা জানতেছি এখন তো হায়াত শেষ হয়ে গেছে লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা যেহেতু আমার জীবনের হায়াত ফুরিয়ে গেছে আর তো ফিরে যেতে পারবো না আমাকে একটা বার সুযোগ দিন আমি আবার যে কাজগুলো করতাম ওই কাজগুলো আর করব না আমি ভালো হয়ে যাব আল্লাহ বলছেন কাল্লা কখনো নয় ইন্নাহা কালিমাতুন হুয়া কাইল
এটা শুধুমাত্র কথার কথা, কথা না বললে নয়, তাই বলতেছে যে ভালো হয়ে যাব, আর অন্যায় কাজ করব না, অন্যায়ভাবে কারোর ওপর জুলুম করব না, গুনার কাজ আর করব না, পাপ কাজ আর করব না, সে বলতে থাকবে। আল্লাহ বলছেন না, কখনো সম্ভব নয়। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখ। এই মানুষের মৃত্যু তখন হয়ে যাবে, মৃত্যু হওয়ার পরে একটা অন্তরায় সৃষ্টি হয়ে যাবে, সে অন্তরায়ের নাম হলো দুনিয়া এবং আখিরাতের। তার মানে যে সময় হাসরের ময়দানে উঠতে হবে, এর মধ্যবর্তী একটা স্থান, সেই স্থানের নাম হলো বারযাখ। নাম কি? বারযাখ। বারযাখ মানে অন্তরায়, পর্দা পড়ে যাবে মানুষের। এই পর্দাটায় দুই রকম মানুষ থাকবে। আল্লাহ বললেন, একটা হলো সিজ্জিন, যারা অপরাধী হবে তারা সিজ্জিন নামক স্থানে থাকবে, বারযাখ। তাদের জন্য এটা যন্ত্রণাদায়ক শাস্তির জায়গা হবে, এখানে তাদের থাকতে হবে কিয়ামত পর্যন্ত, এখানে তারা শাস্তি পেতে থাকবে। এই জায়গাকে বলা হয় বারযাখ। এই জায়গায় কারোর জন্য হবে ইল্লিয়িন, জান্নাতের টুকরা, কারোর ঘাঁটি হবে জাহান্নামের টুকরা। আল্লাহ তাআলা তাই বলেন, ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। আর এইটা থাকবে কিয়ামত পর্যন্ত, ওখানেই থাকতে হবে, এটা আল্লাহই বলে দিয়েছেন। সূরাতুল মুমিনুন। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আমরা বলছিলাম আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, আপনি আমি দুনিয়ায় যখন থেকে আপনার আমার আমল নামায় গুনাহ এবং সওয়াব নেকি লেখা শুরু হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে 12 বছর বয়সের পর থেকে যে সময় আপনার আমার বুঝ এসেছে, যেখান থেকে গুনাহ লেখার মতো, সেখান থেকে আপনার আমার সওয়াব গুনাহ দুইটা লেখা চলতে আছে। যেমন মোবাইল ফোন যদি অটো রেকর্ডিং করা থাকে, সব কথা যেমন মোবাইল ফোনে রেকর্ড হতে থাকে, এখন তো এমন ফোন আছে 1000 জিবি মোবাইল, মেমোরি কার্ড ছাড়াই চলে। তার মানে মোবাইল ফোনটা আপনার যতদিন থাকবে, যদি আপনি অটো রেকর্ড চেপে দেন তাহলে অটোমেটিক আপনার, আর যদি মনে করেন 1000 জিবি শেষ হওয়ার পরে আবার যদি ওখানে আরেকটা মেমোরি কার্ড দেন, তাহলে আপনার আমল নামা চলতে থাকে যেমন। তাহলে যে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে অস্তিত্ব ছাড়াই যিনি সৃষ্টি করেছেন, তিনি আপনার আমার আমল নামা সব সময় কিন্তু ঝুলিয়ে রেখেছেন। এইটা আমাদের সামনে না থাকার কারণে আল্লাহ তো স্পষ্ট বলে দিয়েছেন, অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। আল্লাহ বলেন, এটা হলো সূরা বানী ইসরাঈল 15 পারা 13 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর আয়াত, 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, প্রত্যেক মানুষের আমল নামা আমি তাদের গলায় ঝুলিয়ে রেখে দিয়েছি। প্রত্যেকের আমল নামা কিন্তু অটোমেটিক কি হচ্ছে, অটো রেকর্ডিং চলতেছে। এরপরেও আল্লাহ বলছেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেক মানুষের জন্য আমি ফেরেশতা নিয়োজিত করে রেখে দিয়েছি। ওই ফেরেশতা আপনি আমি যে কথাই বলবো সাথে সাথে রেকর্ডিং করেন, রেকর্ড করে রাখেন, দলিল হয়ে যায়। এই যে কথাগুলো বলতেছি, সব কথাগুলো দলিল হয়ে যাচ্ছে। আপনারা এখানে বসছেন, সব কিন্তু সব ফেরেশতারা ভিডিও করে রেখে দিচ্ছেন। আর ফেরেশতাদের ভিডিওতে এমন না আপনার আমার প্রোফাইল ফুল হয়ে যায়, পূর্ণ হয়ে যায়, মেমোরি কার্ড পূর্ণ হতে পারে, কিন্তু ফেরেশতাদের মেমোরি কার্ড পূর্ণ হবে না। কারণ তারা নির্দেশ মানে কার? আল্লাহর নির্দেশ মানে কিয়ামতের ময়দানে যে সমস্ত ফেরেশতারা জাহান্নামের কাজে নিয়োজিত থাকবে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ইমানদারগণ, তোমরা নিজেরাই বাঁচো এবং তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ, সেদিন ফেরেশতারা হবে কঠোর রূঢ় স্বভাবের অধিকারী। লা ইয়াসুনাল্লাহ, তারা আল্লাহর কোনো কথা নাফরমানি করবে না, ওভারটেক করবে না। মা আমারহুম ইয়াফআলুনা মা ইউমারুন, তাদের রব তাদেরকে যা নির্দেশ দেবেন সেইটাই তারা পালন করবে।
তাহলে মানুষ পাথর হবে। তার মানে পাথর হওয়ার কারণ দুইটা, একটা হলো মানুষ শিরিক করার কারণে পাথরের পূজা করত, এই জন্য এই পাথরকে জ্বালানো হবে। আর 2 নম্বর হলো পাথর জ্বালায় মানুষদের কষ্ট দেওয়ার 2 নম্বর কারণ হলো পাথর যদি আগুনতে জ্বালানো হয় তাহলে আগুনের শক্তি আরও বৃদ্ধি পায়। সেজন্য তাফসীর কারকগণ বলেছেন জাহান্নামের ভিতরে পাথরকে জ্বালানো হবে যাতে করে জাহান্নামীদের কঠিন শাস্তি দেওয়া যায়। তাহলে প্রত্যেক মানুষের আমলনামা অটো রেকর্ড কিন্তু চলতেছে। যদি সত্যিকার অর্থে আপনি আমি পরকালের ভয় যদি সামনে থাকে, আল্লাহর কথা যদি সামনে থাকে, সত্যিকার অর্থে আমলনামা যদি চলতেছে, এই বিশ্বাস যদি থাকে, আপনি আমি কোনো দিক থেকে অপকর্ম করতে পারবো না। আর পরকাল যদি না থাকে আপনি যা ইচ্ছা তাই করবেন, তাই আপনি যে শ্রেণীর লোক হোক না, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আল্লাহ তাই বলছেন অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এই যে অটো রেকর্ড দুনিয়ায় যতদিন ছিলে আমি ততদিন অটো রেকর্ড চেপে দিয়েছিলাম তোমার কণ্ঠে, এটা তুমি জানতে না, তবে আমি তোমাকে জানাই দিয়েছিলাম কোরআনের মাধ্যমে। যারা বিশ্বাস করবে, সত্যিকার বিশ্বাস যারা করে, তারা কিন্তু হিসাব নিকাশ করেই চলে, ঠিক কিনা? আল্লাহ তাই বলছেন ওয়াকুল অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, যেগুলো আমি রেকর্ড করে রেখে দিয়েছি ওইগুলো আমি আবার কিতাব আকারে বাহির করব। ঘোষণাকার আল্লাহর ঘোষণা, অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, প্রত্যেক মানুষের জন্য আমলনামা আকারে ওই রেকর্ডগুলো বাহির করব। এটা কিন্তু আগের থেকে আল্লাহ বলে দিয়েছেন। শুধু বাহির করেই আল্লাহ শেষ করবেন না, আল্লাহ বলছেন ইয়ালকাহু মানশুরা, খোলা কিতাব, এরকম মোলাট লাগানো থাকবে না, খোলা কিতাব মানে যে সে দেখে পড়তে পারবে। এরপরে আল্লাহ বলছেন ইকরা কিতাব, পড়ো তোমার আমলনামা। কিয়ামতের দিন বলা হবে পড়ো তোমার কিতাব, আমলনামা পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট, কারণ লাগবে না। আজকে দেখেন আমরা নামাজ পড়ি, অনেকেই বছর কি বছর নামাজ পড়তেছি, নামাজে যদি বলা হয় সুবহান রাব্বিয়াল আযীম, এর অর্থটা কি? তাহলে আমরা প্রায় 100%-এর মধ্যে 99%-এর বেশি ফেল, ঠিক কিনা বলেন? যদি বলা হয় সূরা ফাতিহার অর্থটা বলেন, এখানে আমরা ফেল। কারণ কি, আসলেই সত্যিকার বাস্তবতায় আমাদের পরকালে যে বিশ্বাস থাকা দরকার, সেই বিশ্বাস যেভাবে দরকার সেভাবে নেই, ঠিক কিনা? যার কারণে আমাদের এই দুরবস্থা। সম্মানিত হাজিরিন, তাহলে এই বিশ্বাস একজন ইমানদারের থাকা দরকার আছে না নেই? ইমানদার যে হবে তার ভিতর 7টা গুণ থাকবে। কয়টা গুণ? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কয়টা বিশ্বাস? 7টা বিশ্বাস। একটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাব আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, তাকদীরের ভালো এবং মন্দর প্রতি বিশ্বাস, এই যে মৃত্যুর পরের জীবন সম্পর্কে বিশ্বাস। এই 7টা বিশ্বাস। কয়টা বিশ্বাস? 7টা। এই বিশ্বাসগুলো হতে হবে শুধু মৌখিক নাকি বাস্তবতায়? এই বিশ্বাসগুলো হতে হবে আপনাকে 3টা ক্যাটাগরিতে। সেটা কি? তাসদিদ বিল জিনান, ইকরার বিল লিসান, আমলে বিল আরকান। একটা হলো আপনার অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, 2 নম্বর মুখ দিয়ে সেটা স্বীকার করতে হবে, আর 3 নম্বর বাস্তবে মেনে নিতে হবে। তাহলে কয়টা জিনিস? 7টা। কয়টা জিনিস? 7টা। 1 নম্বর আল্লাহ, 2 নম্বর ফেরেশতা, 3 নম্বর আসমানি কিতাব সমূহ। আসমানি কিতাব বিশেষ করে ঈমান আনতে হবে এই কোরআনের প্রতি, অন্যান্য আসমানি কিতাব যেগুলো তাওরাত, জবুর, ইনজিল সহ অন্যান্য সহিফা, তার প্রতি ঈমান আনতে হবে। সেইগুলো আমল করা লাগবে না, আমল করতে হবে কোরআন। এরপর কি? পরকালের বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, আর মৃত্যুর পরে যে একটা জীবন আছে, মৃত্যুর পরে কি আর একটা জীবন আছে, এই জীবনের প্রতি বিশ্বাস। এই 7টা জিনিস 3টা ক্যাটাগরিতে আনতে হবে। কয়টা? 1 নম্বর অন্তরে বিশ্বাস করতে হবে,
অন্তরে বিশ্বাস করার পরে মুখ দিয়ে সেটা স্বীকার করতে হবে। আর 3 নম্বর, বাস্তব জীবনে আমল করতে হবে। তো বলেন তো, এই 7টা জিনিস আমরা কিছু দরকার নেই, এই 7টা জিনিস যদি আমরা বাস্তবতায় আমল করতাম, আমরা কি কোনো অন্যায় কাজ করতে পারতাম? মানুষের উপর জুলুম করতে পারতাম? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের আসলে পরকালের যে বিশ্বাস, সেই বিশ্বাস আমাদের খুবই কম। যাই হোক, আমরা সরাসরি আলোচনায় যাব। আমরা বলছিলাম যে কাদের আমল নামা ওজন হবে না, মনে আছে? কাদের আমল নামা ওজন হবে না? উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, একটু স্মরণ করাই দিলাম। যারা এই কোরআনের প্রতি ঈমান রাখে না, তাহলে ঈমান আনতে হবে কিভাবে? 3 ভাবে। একটা হলো অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, বাস্তবতায় বাস্তব রূপ দিতে হবে, কোরআনের বাস্তব রূপ। আজকে দেখেন, গতকাল সম্ভবত ডেভিড ইমন নামে একটা সন্ত্রাসী গ্রেপ্তার হলো, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাস। আপনারা দেখছেন মানে অনলাইনের মাধ্যমে, তাই না? এই যে শীর্ষ সন্ত্রাস, কোনো দলের লোক না, কিন্তু সন্ত্রাস যে সে কোনো দলের লোক হতে পারে না। কি বলেন, ঠিক কিনা? কোনো দলের লোক না এগুলো যদি দলের সাপোর্ট নেয়, বুঝতে হবে এর স্বার্থ উদ্ধারের জন্য দলে গেছে। তাই যে দল হোক, জামাত হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি, যে দলে যাক না কেন, এর কোনো দলের পরিচয় না, এই সন্ত্রাস পরিচয়, ঠিক কিনা? এই সন্ত্রাসের ব্যাপারে আল্লাহর কি নীতি নেই? ডাকাতদের ব্যাপারে আল্লাহর নীতি কি দেখেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম। এই ডাকাতদের ব্যাপারে 4টা শাস্তি। কয়টা শাস্তি? আমাদের দেশের প্রচলিত যে আইন, এই আইন অনুযায়ী যদি কোনো চোর 2-5 বার চুরি করার পরে জেলখানায় যায়, সে আরও বড় চোর হয়। বড় চোর হয় কিনা? জেলখানার ভিতরে একটা চোর ছিল, মুকুল চোর। যারা জেলখানায় গেছে তারা চেনে, তাই না? মনে সম্ভবত আমি শুনছিলাম 46 বার কি 80 বারের মতো জেলখানায় গেছে, শুধু চুরি করার কারণে। তাই বলেন তো, চোরের যে আইন, কেন? এর কারণটা হলো আসলে মানুষের আইন, এটা মানুষের তৈরি করা আইন। আর আল্লাহর আইন কি? আল্লাহ বলছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। হ্যাঁ, তাই বলে একজন আপনার কুমড়ো চুরি করছে, আপনি হাত কেটে দেবেন, এটা নিয়ম না। যে পরিমাণ চুরি করলে মানুষের আসলেই বাস্তবতায় চরম আকারের ক্ষতি হয়, এই পরিমাণ চুরিকে মূলত চোর বলা হয়, প্রকৃত চোর, ঠিক কিনা? তাই বলে একেবারে কুমড়ো চুরি করছে কিছুই করবেন না, তার জন্য হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল যে যদি কেউ ছোটোখাটো অপরাধ করে, যেগুলো সরাসরি আল্লাহ নিয়ম করে দেননি যে এই অপরাধের শাস্তি এই, সেক্ষেত্রে সর্বোচ্চ 10টা বেত মারা যাবে। কয়টা? 10 ঘা মারা যাবে, 10টা, তার বেশি না। যেগুলো আল্লাহ সরাসরি কোরআনের ভিতরে আইন তৈরি করে দিয়েছেন, সেই ক্ষেত্রে আসলেই কি আমরা আল্লাহর আইন মানতেছি? কথা বলেন না কেন? মানতেছি আমরা? পাচ্ছি না, কারণ আমাদের অনেক কিছু ভয় কাজ করে। এই যে ডেভিড ইমনের কথা বললাম, এই বেচারার এর আরেকটা নাম, আপনার ভারতের একটা তার গোপন আইডি কার্ডও দেখা যাচ্ছে, আজহার খান। সেখানে নাম দিয়েছে কি? আজহার খান। সেখানে ভারতে এই সন্ত্রাসের তার, যাই হোক এটা সত্য কি মিথ্যা এখনও প্রমাণিত না, তবে নেটে আসছে, সেটাই বললাম। এখন ডেভিড ইমন দেখেন, এর একটা কল রেকর্ড ফাঁস হয়েছে চট্টগ্রামে ব্যবসাকে কেন্দ্র করে। সেখানে সে হুমকি দিয়েছে যে মাসে ওর 2 কোটি টাকা দেওয়া লাগবে। তাই একজন ব্যবসায়ী কত কোটি টাকা সে মাসে ইনকাম করে বলেন? একজনের কাছ থেকে ওনারে 2 কোটি টাকা দেওয়া লাগবে। এইসব লোকদের ব্যাপারে আল্লাহর শাস্তি কি? তাহলে এই যে সন্ত্রাস, এ কি একাই সন্ত্রাসী করতে পারে, না ওর আরও সঙ্গী সাথী আছে? এই যে তেরাস সৃষ্টি করছে, এটা কোনো দলের লোক হতে পারে না। এদের ব্যাপারে আমার আল্লাহর আইন কি? তাহলে চোরের শাস্তি কি? হাত কেটে দাও। আমাদের দেশের শাস্তি কি? চোর চুরি করবে, ছোটোখাটো চুরি যদি করে, ছোটোখাটো মানে এরকম 20-50 হাজার টাকা, মানে দেশে নিয়মে, সে দেখা যাচ্ছে জেলখানে আজকে দেবেন, কালকে দেখা যাচ্ছে সে বাইরে হয়ে গেছে। কারণ ওই যে মানুষের আইন, ঠিক কিনা? আর আল্লাহর আইন কি? তার জেল টেল খাটা লাগবে না,
সহজ না কঠিন? জেল খাটা লাগবে না আল্লাহর আইনে, কি জেল খাটা লাগবে না। তবে আল্লাহ বলছেন ওয়াসারিকু, যদি চোর পুরুষ হয়, ওয়াসারিকাতু, চোর যদি নারী হয়, ফাকতাউ আইদিয়াহুমা, তাহলে নারী হোক আর পুরুষ হোক উভয়ের হাত কেটে দাও। এখন মনে করেন প্রথম চুরি করছে, তার ডাইন হাত কেটে দেবে। দ্বিতীয়বার যদি আবার চুরি করে সেক্ষেত্রে বাম পা কাটতে হবে। কোন পা? বাম পা। তৃতীয়বার যদি আবার চুরি করে বাম হাত। কেউ বলছেন কবজি পর্যন্ত, কেউ বলছেন কোনই পর্যন্ত। কবজি পর্যন্ত কাটলে তার তো আর চুরি করার আর ইয়ে থাকবে না, ঠিক কিনা? চতুর্থবার যদি চুরি করে তাহলে কি করতে হবে? ডান পা কেটে দিতে হবে। তাহলে কয়টা গেল? 4টা শেষ। চুরি করার আর কোনো অপশন আছে? একটা কার্যকাজ যদি হতো অটোমেটিক চোরেরা ভালো হয়ে যেত, ঠিক কিনা? এইটাই হলো আল্লাহর সিস্টেম, নিয়ম। এক্ষেত্রে কি আমরা ইমানের পরিচয় দিতে পারছি? কথা বলেন। মানে আপনারা সবাই টাটকা ইমানদার, যা কারণে কথা বলছেন না। এক্ষেত্রে আমরা সবাই দুর্বল। এরপরে এই যে ডাকাতদের ব্যাপারে শাস্তি কি? যারা মানুষের অস্ত্র ধরে মানুষদের কাছ থেকে টাকা আদায় করে অন্যায়ভাবে, এদের শাস্তি কি? এদের শাস্তি হলো 4টা। কয়টা শাস্তি? কোরআনের ভিতরে 4টা শাস্তি। আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু, 1 নম্বর এদেরকে হত্যা করার ফরজ। আও ইউসাল্লাবু, শুলে চড়ানো মাধ্যমে তাদের কি করতে হবে? মেরে ফেলা। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, এদের হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে দেয়া। এটা নির্দেশ কার? আও ইনফাউ মিনাল আরদ, অথবা এদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে, দেশ থেকে বহিষ্কার করতে হবে, দেশে বাস করতে পারবে না। আচ্ছা বলেন তো, এটা কি আমার নিজস্ব কথা নাকি আল্লাহর কথা? বলেন তো, এই ডেভিড ইমনকে যদি জেলখানায় না রেখে, কারণ জেলখানায় গেলে পুলিশেরাও কিন্তু আতঙ্কে থাকে। আমি সাধারণ মানুষ যখন জেলখানায় যায় তখন পুলিশেরা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর এই ডাকাতিরা যখন যায় সে পুলিশেরাও কিন্তু না জানি কখন তাকে ফাঁসাই বসে। জেলখানায় যারা গেছে তারা বলতে পারবেন যে পুলিশ চোর যারা, ওর ভিতরে চুরির মামলায় যারা গেছে প্রকৃত চোর। আমি থাকাকালীন একবার মানে যারা চুরি করতো বাইরে, ওরা দেখি ডাউল চুরি করছে জেলখানার ভিতর। কারণ ওই স্বভাব তো বদলায় না, কারণ ওখানে যেই তাস খেলার সুযোগ থাকে, লুডো খেলার সুযোগ থাকে, মানে ভালো কাজও করতে পারবে, খারাপ কাজটাও করতে পারে। আসলেই সংশোধনমূলক তেমন কিছু নেই, কারণ এইগুলো আমরা ব্রিটিশের প্রোডাকশনে আমরা চলি, আমরা বেরিয়ে আসতে পারিনি। সম্মানিত হাজিরিন, অথচ আমরা দাবি করি কি 92% মুসলিমের দেশ। এটা একটা আল্লাহর কাছে আমরা কতটুকু জবাবদিহি করবো আল্লাহ ভালো জানেন। যাই হোক সম্মানিত হাজিরিন, এই জন্য বলছি যে আসলে আল্লাহর আইনে কি উপকার হয়। তাহলে এই সন্ত্রাস যদি চট্টগ্রামের সন্ত্রাসকে ধরে এনে যদি সংসদ ভবনের সামনে প্রকাশ্য যদি তার এই কোরআনের একটা শাস্তি যদি দেওয়া হতো, বলেন তো ডাকাত কি আমাদের দেশে আর খুঁজে পাওয়া যেত? কথা বোঝেন নাই? কারণ তার যত ছেলেবেলা আছে ডেভিডের সব অটোমেটিক ভালো হয়ে যেত। কি বলেন, ঠিক কিনা? এখন চোর তো অনেক রকম আমাদের দেশে দেখেন, বলে না পুকুর চুরি, এই যে বিগত সরকার কত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, ঠিক কিনা? আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, তাই না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গতকাল কি বলছেন, এই 5 মাসে আমরা সরকার গঠন করার পরে এখনও ঘুষ যে নিত সেইভাবে নেয়। কি ওনার মুখ দিয়ে কথা ব্যক্ত হয়েছে না গতকালকে? এখন বলেন তো, এই ঘুষখোরদের শাস্তি কি কোরআনে নেই? বলেন, ঘুষখোরদের শাস্তি কি কোরআনে নেই? তাদের কোনো চাকরি করার কোনো অধিকার আছে? ঘুষখোর যারা, তাদের চাকরি করার অধিকার আছে? আচ্ছা বলেন তো, ঘুষ দুনিয়ায় চলবে, আখেরাতে কি চলবে? কথা বলেন। যারা কথা বলছেন না তাদের মনে হয় ঘুষ চলবে। আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআহ। এ দেখেন, এই সরকার পরিবর্তনের কারণে, সরকার গঠন করার কারণে একটা শ্রেণী যারা মনে করেন আগে অন্য দল করতে এখন বিএনপিতে গেছে, এরকম লোক আছে না নেই?
জানারাই বিএনপি করেন ওনারা ভালো জানেন, ঠিক কিনা? আবার যদি যেখানে জামাত প্রভাবিত সেখানে অনেক লোক গেছে জামাতে, গেছে কিনা? উভয়ের ক্ষেত্রে বলতেছি। এখন কেন এখানে কেনা বেচা হয়, ঠিক কিনা? অনেক আওয়ামী লীগের লোকেরা বিএনপিতে গেছে, আওয়ামী লীগের কিছু লোকেরা জামাতেও গেছে, তাই না? যারা একটু ধার্মিক তারা এইদিকে গেছে, ইসলামপন্থীদের দিকে গেছে। স্বাভাবিক, এটা নিয়ম। কিয়ামতের দিন কোনো মানুষ বেচা কেনা হবে না, আল্লাহ আগেই বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, আনফিকু মিম্মা, তোমরা আল্লাহর পথে ব্যয় করো। সেই দিন আসার আগে, যেদিন কোনো বেচা কেনা কাজ হবে না। দল পরিবর্তনের সুযোগ দুনিয়ায় আছে, আছে না নেই? আছে। কেউ দুধ দিয়ে গোসল করে দল পরিবর্তন হয়, আমাদের দেশে আছে না নেই? আচ্ছা, মানে আপনি দল পরিবর্তন করলেন ভালো কথা, এই যে একটা মন দুধ নষ্ট করলেন, এই জবাব দিয়ে আপনি আল্লাহর কাছে কি দিবেন? তাহলে আপনি একটা, ঠিক আছে, অন্যায় কাজ করছে, আপনি দল পরিবর্তন করলেন, ধরো বিএনপির থেকে জামাতে অথবা জামাত থেকে বিএনপিতে গেলেন, বা কোনো দল করবেন না, আপনার কি লাভটা হলো? আপনি এক মন দুধ তো নষ্ট করলেন, কি বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন এই কেনা বেচা পরকালে কোনো কাজে লাগবে না। ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফা, আর কোনো সুপারিশ চলবে না। কথা কি আমার না আল্লাহর? এটা হলো সূরা বাকারা 254 নম্বর আয়াত, আপনারা খুলে দেখেন। শুধু এখানে কি শেষ না? ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, আল্লাহ বলছেন কোনো মানুষের উপকার করবে না। আজকে কেউ বিপদে পড়লে, চুরি করলেও চোরেরও কিন্তু লোক আছে। এই যে সাইকেল চোর আপনারা ধরেন না বাজারে, দেখবেন ওর পক্ষে কিন্তু অনেক লোক থাকে, হয়তো আমি জানিনি। কারণ চোরেটা আপনি মারবেন, ও নাম্বার দেবে, দেখবেন মার নাম্বার, বাপের নাম্বার। ও যে বাপ কয়জন আল্লাহ ভালো জানে, আর মাও যে কজন হয়ে যায় দেখবেন, ওই চোরের অনেক কিছু হয়ে যায়। তার মানে ও কাউকে মা সাজায়, কাউকে বাপ সাজায়, ওর আরও অনেক ভাই সাজায়। কারণ কি? ওর দলের লোক আছে, আছে না নেই? চোরের পক্ষেও লোক আছে। কিয়ামতের ময়দানে কেউ কারোর পক্ষে থাকবে না। নাফসুন আন নাফসিন, কোনো ব্যক্তির উপকার করবে না, করতে পারবে না। আর আমরা তো দুনিয়া অনেক কিছু দিয়ে থাকি মানুষের, ঠিক কিনা? অনেক কিছু আবার দিয়ে থাকি। সম্মানিত হাজিরিন, ওই দিন কি হবে? এখানে কি শেষ? আল্লাহ বলছেন না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই বিপদে পড়লে আগে ভাই ছুটে যায়। ওই দিন আগে পালাবে প্রথম আপনার ভাই, আমার ভাই আগে পালাবে। ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি, 2 নম্বর মা পালাবে সন্তান থেকে। ওয়া আবিহি, আব্বা বাপ পালাবে। ওয়া সাহিবাতি, স্ত্রী পালাবে স্বামী থেকে। ওয়া বানি, সন্তান সন্ততি আপনার আমার। তাহলে 5টা শ্রেণী। কয়টা শ্রেণী? এর ওপরে কি আর বড় কিছু আছে নাকি? 1 নম্বর কি ভাই, 2 নম্বর মা, 3 নম্বর বাপ, 4 নম্বর বলেন স্ত্রী, 5 নম্বর সন্তান, 5 নম্বর কি? এর ওপরে আর বড় কিছু আছে নাকি? তাহলে আপনার আমার থেকে ভাই পালাবে, মা পালাবে, বাপ পালাবে, স্ত্রী পালাবে, আর স্ত্রীর ক্ষেত্রে স্বামী পালাবে, তাই তো? উল্টাটাই হবে আর কি, সন্তানও পালাবে। তাহলে কে থাকবে আপনার আমার পক্ষে? আর থাকার মতো কিছু এমনি কি দুনিয়া আসলে এর চেয়ে বড় কিছু আছে? সম্মানিত হাজিরিন, ওই দিন আল্লাহ বলছেন, এখানে আল্লাহ শেষ করেননি, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা, সেদিন কোনো সুপারিশ চলবে না, কারোর কাছ থেকে কোনো ঘুষ নেওয়া হবে না। কথা বোঝা গে? এখানে ঘুষ শব্দটা উল্লেখ নেই, তার মানে কারোর কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না। দুনিয়ায় একটু যদি চাকরি খারাপ হয়, দেখেন না মাঝে মধ্যে নিউজ আসে যে অমুক শিক্ষক দ্বারা অমুক শিক্ষকের মাধ্যমে এত লক্ষ টাকা চাকরি দেওয়ার বিনিময়ে নেছে, এরকম আছে না নেই? আপনারা খুঁজে দেখেন আপনাদের পাশে। তাহলে এরা কি শিক্ষিত শয়তান? এরা হলো শিক্ষিত শয়তান, আছে না নেই বলেন? আপনারা প্রতিবাদ করেন, অনলাইনে আমরাও করি। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে পরকালে যে আমল নামা অটোমেটিক তৈরি হচ্ছে কি না? আপনার আমার আমল নামা তৈরি হচ্ছে, কিন্তু অটোমেটিক আমল নামা তৈরি হচ্ছে। সম্মানিত হাজিরিন, আমি তো পরকালের ওয়াজ করলাম সবই। আল্লাহ কি বলছেন দেখেন, এখন এই যে মানুষ সত্যিকার অর্থে যারা ইমানদার, তাদের হাতে যখন আমল নামা দেওয়া হবে, তারা বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া,
মোলাকা, যেমন আমরা বলি কিনা মোলাকাত করব, মোলাকাত কি বলে, মোলাকাত মানে আজরাইল প্রত্যেকের সাথে মোলাকাত করবে, কিন্তু ঠিক কিনা, মোলাকাত করবে কিনা, তার মানে সাক্ষাৎ, সাক্ষাৎ। মুলাকিন হিসাবিয়া, আমাকে এই হিসাব দিতে হবে, এটা আমি ইন্নি জনান্ত, আমি হিসাব, আমি এটা জানতাম, আমি ধারণা করতাম, ধারণা রাখতাম যে আসলে দুনিয়া আমি কোন কথাগুলো বলতেছি, কোন কাজগুলো করতেছি, কিভাবে করতেছি, কাদের সাথে চলতেছি, কিভাবে আমার ইনকাম, এ সবটাই চলে আসবে। আল্লাহ রসুল বলেন হাদিসের, আমি যে 5টা কথা বললাম যে 5 শ্রেণীর লোক দৌড়ব, এবার বলি 5টা। কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ এক কদম নাড়াতে পারবে না। সেই 5টা কি? আন উমরিহি ফিমা আফনাহু, 1 নম্বর হলো তোমার জীবন কোন পথে অতিবাহিত করছো। আচ্ছা বলেন তো, এই প্রশ্নে আমরা কি সবাই উত্তর দিতে পারবো? বলে জন বয়সে আমলিক, বুড়ো বয়সে তাবলিক, নাকি এটা একটা কথা আছে না? তার মানে বিষয়টা হলো জন বয়সে, তার মানে বিষয়টা এরকম, জন বয়সে ভালো আমল করার কোনো চিন্তা ভাবনা নেই, বুড়ো বয়সে যেই মসজিদে ঢোকা, এরকম লোক আমাদের সমাজে আছে না নেই? তাহলে আল্লাহ তো কিয়ামতের ময়দানে গোটা জীবনের হিসাব নেবেন, এখানে আমরা সবাই পাস না ফেল, কথা বোঝেননি? 1 নম্বর প্রশ্ন, তিরমিজি শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এরপর কি? ওয়ান শাবাবিহি ফিমা আবাদাহু, যে গোটা যৌবনকালটা কোন পথে কাটাইছে, কোনটা জীবন, মানে যৌবনের যে শক্তি, যৌবনকালের একটা শক্তি আলাদা, ঠিক কিনা? এই সময় কেউ কাউকে পরোয়া করতে চায় না। এখন সমাজ এমন অবস্থা, এমন একটা 5ই আগস্টের পরে আমরা একটা শ্রেণী, কিছু মানুষ এমন হয়েছে যে মুরব্বীদের সম্মান করতে চায় না, এরকম লোক আছে না নেই? আমাদের সমাজে এরকম একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। একটু ভদ্রভাবে তো বলা যায়, কিন্তু এই যে একটা গ্রুপ অটোমেটিক দেখবেন সমাজের দিকে লক্ষ্য করে, তারা মানে কোনো মূল্যায়ন করতে চায় না, এরকম একটা অবস্থা। সম্মানিত হাজির, এই জন্য গোটা যৌবনকাল কোন পথে অতিবাহিত হয়েছে এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তান একটা কদম ফেলাতে পারবে না। এরপর কি? এরপর 3 নম্বর প্রশ্ন, ওয়াফিমা আনফাকাহু আইনা ইকতাসাবাহু, আইনা আকতাসাবাহু, কোন পথে তুমি সম্পদ উপার্জন করছো। তাহলে সম্পদের হিসাব কি আল্লাহ নেবে না? আয় ব্যয়ের হিসাব নেবে না? এখানে আমরা যারা আছি, আমরা আমাদের নিজেদের হিসাব কি আমরা নিজেরা করি? কয়জন হিসাব করে রাখি যে আমার দৈনিক কিভাবে আমার ইনকামটা হয়, কোন পথে ব্যয় হয়? একজন হাত তোলেন তো দেখি, যে আমার কে আছেন এমন, হুজুর আমার টোটাল হিসাব আছে, আয় ব্যয়ের আছে? কারণ নেই। এ কেমন কথা? তাহলে কেমন আমলনামা তৈরি হচ্ছে আমাদের? নিজের আয়ের একটা হিসাব থাকবে না, এ কেমন? ব্যয়ের একটা হিসাব থাকবে না? কিছু না হলে টোটাল তো একটা হিসাব থাকা দরকার। এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা, যে আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে নাও। আমি বলছি কেন, আমার একটা অভ্যাস হয়ে গেছে। মানে আমি প্রথম যখন হেফজখানা ইন্টারভিউ দিতে আসছিলাম এক জায়গায় 16 বছর আগে, তাই একজন স্যারের কাছ থেকে আমি এটা শিখছিলাম। উনি বলছিলেন যে আয় ব্যয়ের হিসাব রাখতে হয়, তাহলে স্বচ্ছতা থাকে। এই হিসাবটা আপনাকে আমাকে রাখার অভ্যাস করবেন, তাহলে আপনি অবৈধ পন্থায় এবং খারাপ কাজে টাকাও ব্যয় করবেন না, আয়ও করবেন না, দেখবেন ভালো হয়ে যাবেন। অফিমা আনফাকাহু, আর যে আয় করছো ওই আয়টা আবার কোন পথে ব্যয় করছো। তাহলে আয় ব্যয়ের এটা আপনার হারাম পথে যাচ্ছে, বৈধ পথে না অবৈধ পথে, এইটা হিসাব নেবেন। তাহলে আমি হিসাব নেওয়া তো খুব বেশি কঠিন কিছু না, একটা ডায়েরি রাখলেন, বছরের ছোট্ট ডায়েরি, বেরিয়ে যাবে আপনি কোন পথে আয় করতেছেন, মাসের শেষে হিসাব দেবেন, নিজে হিসাব নেবেন, বাইর হয়ে যাবে আপনি ভালো কি মন্দ আপনার কাছে চলে আসবে আমলনামা। এরপর কি? অমা আমিলা ফিমা আলিমা, আল্লাহ রাসূল বলেন তুমি কতটুকু জ্ঞান অর্জন করছো সেই অনুযায়ী কেমন আমল করছো। তাহলে আপনারা আমার আজকে যে কথাগুলো শুনলাম, 5টা শ্রেণীর লোক আমার আপনার থেকে পালাবে, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমরা একটা পাও ফেলাতে পারবো না। তাহলে 5টা জিনিস বললাম, 5 ওয়াক্ত নামাজ, তাই না? 5 ওয়াক্ত কি? ইসলামের খুঁটি কয়টা? 5টা। তাহলে 5টা ইসলামের খুঁটি, নামাজ 5 ওয়াক্ত। আবার সর্বপ্রথম যে হিসাব হবে সেটা কিন্তু নামাজের হিসাব। তাহলে সবটা দিয়ে আমি 5 দিয়েই বোঝালাম আজকে আলোচনা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমরা যেন পরকালে
জাহান্নামের কঠিন আযাব থেকে আমরা প্রকৃতপক্ষে ওই দিন হলো হার জিতের হিসাব হবে, ওই দিন যেন আমরা সবাই জিতে যেতে পারি জান্নাতে যে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সুন্নাত নামাজ পড়ি।